ইসরায়েল বলছে তারা মাত্র ৭ ঘণ্টার প্রস্তুতিতে ইরানে হামলা করতে পারবে। কিন্তু যখন ইসরায়েল এমন হুমকি ছুড়ে দেয় তখন উদ্বেগ শুধু তেহরানের নয়, গোটা পারস্য উপসাগর অঞ্চল উদ্বিগ্ন হয়ে ওঠে। আর এবার যারা উদ্বিগ্ন তারা শুধু শত্রুপক্ষ নয়, বরং ইসরায়েলের এক সময়ের ঘনিষ্ঠ আরব মিত্ররাও। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিনটি দেশের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা হলে তার প্রতিশোধ পড়বে আমাদের ঘাড়ে। ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে আরব নেতারা একে একে কথা বলেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম জানিয়েছেন যুদ্ধ নয়, চুক্তি হোক। কারণ তারা জানে ইসরায়েলের এয়ার স্ট্রাইক শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না। ইরান প্রতিশোধ নিলে প্রথম আঘাত আসবে তাদের দিকেই, কারণ তাদের দেশেই রয়েছে মার্কিন ঘাঁটি। পারস্য উপসাগরের সবকটি উপকূলীয় রাষ্ট্র জানে যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই। কাতারের আমির সরাসরি বলেছেন, আমাদের মাথার ওপর দিয়ে এই যুদ্ধ হবে আর আমরা সবচেয়ে বেশি ভুগব। আর সত্যি বলতে কি, এই কথাটা গোপন কোনো বিষয় নয়। পারস্য উপসাগরের দেশগুলোর ভেতরে অসংখ্য মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলো ইরানের প্রতিশোধের সরাসরি টার্গেট হতে পারে। ইরান এটা বহুবার জানিয়ে দিয়েছে, তাদের কোনো মূল স্থাপনায় হামলা হলে প্রতিশোধ আসবে শুধু ইসরায়েলের দিকে নয়, যেখানেই মার্কিন উপস্থিতি সেখানেই। এদিকে ইসরায়েলের সামরিক ক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বলেছেন, ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করতে পারবে না, তারা কিছুটা ক্ষতি করতে পারবে, কিন্তু তাতে গোটা অঞ্চলে বিশাল বিপদ সৃষ্টি হবে। কেরির মতে, যদি ইসরায়েল হামলা চালায় তাহলে তা হবে ভয়ঙ্কর এক প্রক্রিয়া শুরু, যার কোনো কূটনৈতিক সমাধান থাকবে না। অন্যদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল আবার ভুল করে তাহলে ট্রু প্রমিসের মতো অপারেশন আবার চালানো হবে। গত বছর ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 নামের প্রতিশোধমূলক অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছিল। এর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি, এবং তাতে তারা আঘাত হেনেছে প্রায় সার্জিক্যাল অ্যাকিউরেসিতে। সম্প্রতি ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্টভাবে বলেন, ইহুদি শাসকেরা দুর্বল, তারা ইরানকে ছুঁতেও পারবে না। তবে তারা যদি নতুন কোনো শিক্ষা পেতে চায়, আমরা প্রস্তুত। তার কথায় ছিল হুমকি, পাশাপাশি আত্মবিশ্বাস, যেন বোঝাতে চাইলেন এই যুদ্ধ যদি বাধে তাহলে তা একতরফা হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই পুরো ঘটনায় ইসরায়েল ক্রমেই একা হয়ে পড়েছে। আরব দেশগুলো একের পর এক জানিয়ে দিচ্ছে তারা এই রকম কোনো আক্রমণের পক্ষে নয়, তারা চায় কূটনৈতিক সমাধান। তারা জানে যুদ্ধ হলে শুধু ইরান নয়, তারা নিজেরাও পুড়ে যাবে। তাই তারা এখন ট্রাম্পকে বলছে, চুক্তি করো, যুদ্ধ নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করে দিয়েছেন, এখন হামলা চালিও না, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখো। এমনকি রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা বৈঠকও হয়েছে। এখনো আলোচনার পথ খোলা আছে। এই পরিস্থিতি বলে দিচ্ছে, যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর জেটের খেলা নয়, এটা এখন কূটনৈতিক মানচিত্রের টানাপোড়েন, যার এক পাশে অস্ত্র আর অন্য পাশে ভয়। ইসরায়েলের হাতে F-35 থাকতে পারে, কিন্তু ইরানের হাতে আছে বিশাল ব্যালিস্টিক শক্তি, আঞ্চলিক মিত্র আর অভিজ্ঞতা। আর যদি আরব দেশগুলো একে একে সরে যায়, তাহলে যুদ্ধ শুরুর আগে থেকেই ইসরায়েল অনেকটা একা হয়ে পড়বে। শেষ কথাটা বলেছে ইরান নিজেই, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আবার ভুল করে তাহলে জবাবটা হবে পুরো অঞ্চলকে নাড়িয়ে দেওয়ার মতো। আফরিদা ইফরাত, নিউজ 24।